বুধবার আনুমানিক রাত 11:30 নাগাদ হাওড়ার রানীহাটি 116 নম্বর জাতীয় সড়কের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে হুড়মুড়ি একটি ট্রাক পুজো প্যান্ডেলের ভেতর ঢুকে পড়ায় বিরাট ক্ষতি হয়। এতে মণ্ডপের এক অংশ ভেঙে পড়ে, মাথায় হাত পড়ে যায় পুজো উদ্যোক্তাদের। ওই ট্রাকটি পাথর বোঝাই ছিল। ওই ঘটনা ঘটার পরই মণ্ডপের সামনে ছুটে আসে ক্লাব সদস্যদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও। মণ্ডপটি নাবঘড়া বাজারবাগান ক্লাবের। এদিকে ওই রাতের খবর জানতে পেরে ঘটনাস্থলে আসে সাঁকরাইল থানার পুলিশ। এরপর পুলিশ ওই ট্রাকের চালক ও খালাসি দুজনকেই আটক করেছে। সেই সাথে ট্রাকটিকেও বাজেয়াপ্ত করা হয়েছে। এদিকে পুজো তো এসেই গেছে প্রায়, হাতে সময় যথেষ্ট কম। কি করে এই ভাঙা প্যান্ডেল ঠিক করে সময়ের মধ্যে মণ্ডপের কাজ সম্পূর্ণ করে উঠতে পারা যাবে তা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন হয়ে উঠেছেন পুজো উদ্যোক্তারা। আর অল্প সময়ের মধ্যে মণ্ডপ সারিয়ে তোলা যথেষ্ট চ্যালেঞ্জের ব্যাপার তাদের কাছে, কেননা এখন তো অনেক শ্রমিক লাগিয়ে চেষ্টার কথা জানালেন পুজো উদ্যোক্তারা। এদিকে তারা দর্শনার্থীদের উদ্দেশ্যে বলেন, চতুর্থীর দিনে তাদের মণ্ডপ উদ্বোধনের কথা ছিল, সেজন্য সেই কথা রাখার চেষ্টা করে চলেছেন তারা। এখানকার পুজো এলাকার বাসিন্দাদের দেওয়া চাঁদা থেকেই হয়ে থাকে। এদিকে মণ্ডপ শিল্পীরাও দারুণ দুশ্চিন্তায় পড়ে যান। কি করে কি হবে সেসব বুঝে উঠতে পারছেন না তারা। এছাড়াও আবহাওয়ার যা অবস্থা তাতে বৃষ্টি হলে আর রক্ষে নেই। মণ্ডপের কাজ বুধবার পর্যন্ত যা হয়েছিল তাতে তো কাপড় লাগানো বাকি ছিল। এমন ঘটনায় যথেষ্টই হতাশ হয়েছেন ওই এলাকার বাসিন্দারাও। সকলেরই প্রশ্ন, কেন ওই পাথর বোঝাই ট্রাকটি রাস্তার পাশ থেকে সরাসরি তৈরি হওয়া মণ্ডপের ভেতরে এসে ক্ষতি করে দিল? গাড়ি চালক কি ঘুমিয়ে পড়েছিল, নাকি অন্যমনস্ক থাকায় গাড়ির নিয়ন্ত্রণ রাখতে পারেনি তারা? যেখানে 7ই অক্টোবর মণ্ডপটির উদ্বোধন হওয়ার কথা ছিল, আর এখন যা খিটকাল হলো তা বলার অপেক্ষা রাখে না। যেখানে লরিটি ঢুকে পড়েছে সেখানে বাঁশের তৈরি স্ট্রাকচার একেবারে গুড়িয়ে গিয়েছে। মণ্ডপের বাঁশগুলি ভেঙে চ্যাপ্টা হয়ে গেছে। মণ্ডপের সাজুজ্য রেখে ওই অংশকে আগের মতো করে গড়ে তুলতে হবে। এখন দেখার অতিরিক্ত শ্রমিক লাগিয়ে কতখানি কাজ এগোয়, কেননা মাঝে মাত্র 3 দিন হাতে আছে তাদের। সেজন্য প্রত্যেকেই তাকিয়ে আছেন মণ্ডপ সজ্জার দিকে। অবশ্য ট্রাকটিকে মণ্ডপের ভেতর থেকে রাতেই সরিয়ে নিয়ে গেছে পুলিশ। আর মণ্ডপটি যা ক্ষতি হওয়ার তা তো হয়েই গেছে। পুজো উদ্যোক্তাদের মধ্যে দারুণ দুশ্চিন্তা দেখা দিয়েছে সময়ের মধ্যে মণ্ডপটি গড়ে তোলা সম্ভব হবে কিনা। তবে স্থানীয় বাসিন্দারা এমন ঘটনায় যথেষ্ট হতাশ হয়েছেন। তারাও ভাবছেন আর 3 দিনের মধ্যে মণ্ডপ সজ্জার কাজ সম্পূর্ণ হবে কিনা, কেননা পুজোর সময় পেরিয়ে গেলে তো যথেষ্ট মুশকিল হয়ে উঠতে পারে। আর অসমাপ্ত মণ্ডপে প্রতিমা সেট করা যায় না। যাই হোক, উদ্যোক্তা এবং স্থানীয়রা প্রত্যেকেই উদ্বিগ্ন হয়ে আছেন চতুর্থীর দিন মণ্ডপের উদ্বোধন হওয়া সম্ভব হবে কিনা। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475।